জন্মদিনের যে ভিডিও এডিটিংটা দেখলেন সেটা আমরা কাইনমাস্টার অ্যাপটা দিয়ে করব। এর জন্য আমাদের একটা টেমপ্লেটের প্রয়োজন হবে। আর টেমপ্লেটটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, আমার কমেন্ট বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, তাছাড়া আমার ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে। এখানে একটা ক্লিক করে জাস্ট আপনারা টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। তো আমাদের প্রথমে আমরা কাইনমাস্টারে চলে আসার পর আমরা প্রথমে যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত টেমপ্লেটটা অ্যাড করে দেবো। টেমপ্লেটটা কিন্তু আমি বললাম যে কীভাবে ডাউনলোড করবেন, তো এটা কিন্তু খুবই ইজি। তো আমরা টেমপ্লেটটা অ্যাড করে দিলাম। এখন আমরা টেমপ্লেটটাকে ফুল স্ক্রিন করে দিব। তো আমরা টেমপ্লেটটাকে ফুল স্ক্রিন করে দিলাম। তাছাড়া আপনি টান দিয়েও কিন্তু ফুল স্ক্রিন করতে পারেন। এখন আমরা এটাকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করব। তো আমাদের কিন্তু ভিডিওর প্রয়োজন হচ্ছে 15 সেকেন্ড। তো আমরা এটাকে প্রথমে কাট করব। এখান থেকে হ্যাপি বার্থডে লেখাটা আছে, এটা কোন পর্যন্ত আছে আমরা প্রথমে এটাকে কাট করে নিব। তো এটাকে আমরা কাট করে নিচ্ছি, এটা আমাদের প্রয়োজন হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এটাকে আমরা এই পাশ দিয়ে নিয়ে আসবো। এখন আমরা যে প্রথম যে লেখাটা এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমাদের হচ্ছে মেন কাজ, এখন হচ্ছে আমাদের ফটো অ্যাড করতে হবে। তো আমরা লেয়ারেতে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ফটো অ্যাড করি। আমি একটা ফটো নিয়ে আসলাম। এখন আমি এই ফটোটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এখানে কিন্তু আমাদের কাজ না, এটা জাস্ট আমরা প্রথমে অ্যাডজাস্ট করে বসাবো, তারপরে হচ্ছে আমাদের মেইন কাজ শুরু হবে। এখন আমরা জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এখন আমরা দেখি যে এটা কতটুকু জায়গা ধরে আছে, এটা এই পর্যন্ত আছে, এজন্য আমরা 5 সেকেন্ডের পর্যন্ত নিয়ে যাবো এটাকে। তো আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমাদের দেখি যে এটা কোন দিকে আছে, এখন আছে এই পাশ দিয়ে আরেকটা। তো এখন আমরা আরেকটা ফটো অ্যাড করব, আবার লেয়ারে একটি ক্লিক করে তারপরে আবার একটা ফটো নিয়ে আসলাম। এখন আমরা এটাকে অ্যাড করব এই পাশ দিয়ে। তো এই ফটোটাকে এই পাশ দিয়ে অ্যাড করে নিলাম। এখন দেখি এই ফটোটার জায়গাটা কোন পর্যন্ত, যতটুকু ছিল ততটুকু আমরা ফটোটা করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখেন দুইটা ব্যাকগ্রাউন্ড চলে আসে, গ্রিন ব্যাকগ্রাউন্ড। তো আমরা দুইটা ফটো প্রথমে এখানে এনে অ্যাড করব। তো দুইটা ফটো অ্যাড করার জন্য আমরা একটু আগে থেকে কিন্তু ফটোটা অ্যাড করব। তো আমি এখানে দুইটা ফটো প্রথমে নিয়ে আসি। তো প্রথমে একটা আনলাম, এখন আবার আরেকটা ফটো নিয়ে আসি। এখানে দেখেন আমি দুইটা ফটো আবার নিয়ে আসলাম। তো দুইটা ফটো নিয়ে আসলাম, এখন দেখেন দুইটা গ্রিন ব্যাকগ্রাউন্ড। তো আমি প্রথম ছবিটাতে ক্লিক করলাম, তারপরে এটাকে এখানে রেখে দ্বিতীয় ছবিটাকে প্রথমে আমি অ্যাড করি। তো এটাকে আমরা প্রথমে একটু বাঁকা করব। তো যেহেতু বাঁকা এখানে যে টেমপ্লেটটা, তো এখানে একটু বাঁকা করে এটাকে বসিয়ে দিলাম। আর এটা যেহেতু একটু ছোটো হচ্ছে, তো এই জন্য আমরা ছবিটাকে একটু বড় করে দিচ্ছি। দুটো ফটোকে অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে দিলাম এবং আমরা 16 সেকেন্ড পর্যন্ত নিলাম। এখন আমরা এক্সট্রা যে লেয়ারটা আছে এটাকে আমরা কেটে দিলাম। তারপরে আমাদের যে প্রথমে যে একটু কেটে রেখেছিলাম হ্যাপি বার্থডে লেখাটা, এটাকে আমরা প্রথম দিকে নিয়ে আসলাম। তো এখন কিন্তু আমাদের লেয়ার দুটো হয়ে গেছে এবং আমাদের প্রথম যে এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা কেটে দিলাম, একদম পুরোটাই 16 সেকেন্ড করে নিলাম। এখন হচ্ছে আমাদের প্রথম কাজ, সেটা হচ্ছে আমাদের যে প্রথম ব্যাকগ্রাউন্ডটা আছে যেটা আমরা নিয়েছিলাম লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা উপরের দিকে 3 ডট আছে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে তারপর ডুপ্লিকেটে এটা ক্লিক করব। তো আমরা এটাকে ডুপ্লিকেট প্রথমে করে নিব। তো ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা প্রথম কোটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম। তো প্রথমটাকে আমরা ডিলিট করে দিব, প্রথমটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের যে ডুপ্লিকেটটা আছে সেটা তো আমাদের নিলামই। তো এখন আমরা কি করব, এটাতে একটা ক্লিক করব ডুপ্লিকেটটা, তারপর এটা নিচের দিকে যাব, গিয়ে ক্রোমা কিতে একটা ক্লিক করব, তারপর এটাকে এনেবল করে দিব। তো এনেবল করে দিলাম। এখন হচ্ছে আমাদের হ্যাপি বার্থডে যে লেখাটা প্রথম যেটা কাট করে নিয়েছিলাম এবং পরে যেটা অ্যাড করেছি এটাকে আমরা ক্রোমা কিতে চলে যাব। তারপর ক্রোমা কিতে গিয়ে এটাকে আমরা আবার এখন আমরা প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা প্রথমে যে একটা কাজ করেছিলাম স্প্লিট স্ক্রিন মানে ফুল স্ক্রিন করেছিলাম, এটাকে অফ করে দিয়ে এটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এখন আমরা এটাকে একটু ছোটো করে নিলাম এবং এটাকে আমরা এই মাঝ বরাবর অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন আমাদের এটা প্লে করে দেখতে পারি যে এটা কেমন হয়েছে।